আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটা ইউনিক পিজার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিটা কিন্তু আমার বাচ্চার খুবই পছন্দ, এটা তার জন্যই তৈরি করা। চলুন প্রসেসটি দেখে আসি। আমি প্রথমে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে 2 চা চামচ চিনি নিয়ে নিয়েছি আর 1.5 চা চামচ ইস্ট আছে। মেজারমেন্ট কাপের 1 কাপ পানি আছে। ইস্টটা পানির ভিতরে মিশিয়ে একদম কুসুম গরম করে নিয়েছি, আঙ্গুলটা ডুবানোর মতো, যতটুকু সহ্য করতে পারে ঠিক ততটুকু। এবার পানিটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চামচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখানোর পরে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে ডোটি। এবার এটা ভালোভাবে মথে নেওয়ার পরে এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে দিয়ে দিতে হবে। আমার হাতে অবশ্য সময় ছিল না, আমি আধা ঘন্টা রেখেছি। ওই মোটামুটি সেট হয়ে গিয়েছিল, দেখলেই বুঝতে পারবেন। আমি এটা ভালোভাবে মথে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি পিজার সবজিটা রান্না করে নিব। আমি এখানে একটা আলু কেটে নিয়েছি, এই যে আলু ভাজির মতো মোটা করে, আর 4টে পটল নিয়েছি, 2টা গাজর নিয়েছি, ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে, দেখলেই বুঝতে পারবেন আর কি কি দেওয়া আছে। প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আলু, গাজর, পটল এগুলো আগে সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস আছে 1 চা চামচ। এইগুলো দিয়ে ভালোভাবে মেশানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ প্রত্যেকটা সসেই লবণ থাকে, এই জন্য আমি আগের থেকে লবণ দিইনি। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর এখানে বাঁধাকপি আর বরবটি একসাথে সিদ্ধ করা ছিল, ওইটাই দিয়ে দিয়েছি 1 মুঠ মতো। এখানে অনেকগুলো সবজি দিয়েছি। এগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে 2 মুঠ, আমার হাতে 2 মুঠ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা পরে দিয়েছি যাতে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, দাঁতের নিচে পড়ে খসখস করে। আপনারা চাইলে পেঁয়াজগুলো রিং করে কেটে ওই পিজার পরেও ভালোভাবে দিয়ে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ওটা দিলে বাচ্চারা ফেলে দেয়। আর পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে ওইগুলোর সাথে সস টস মিশে টেস্ট হয়ে যায়, ওইগুলো আর ফেলতে পারে না। এই কারণে বাচ্চারা সমস্ত সবজি, পেঁয়াজ, রসুন যা দিবেন সবই খেয়ে ফেলে। এই যে আধা ঘন্টা পরে আমার ডোটি দেখাচ্ছি, ফুলিনি তবু মোটামুটি ফুলে গিয়েছে। এই তো এই মোটামুটি সেট হয়ে গেছে। এবার আমি আর 5 মিনিট মতো মথে নিব। মথে নেওয়ার পরে এটা আমি 2 ভাগে ভাগ করব। অর্ধেকটা তৈরি করে নিব আজকের জন্য, আর বাকিটা পলিতে করে নর্মাল ফ্রিজে রেখে দিব কালকের জন্য। কারণ এ পিজা খুবই পছন্দ করে, খুবই মানে পাগলদের মতো পিজা ভালোবাসে, যার জন্য আমার প্রায় দিনই পিজা তৈরি করতে হয়। তো মনে করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার পিজাটা। আজকেই করছি, আর অবশ্য করিনি। এইভাবে সাইডগুলো দুমড়ায় বেঁধে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন কাঁটা চামচ দিয়ে। এই যে আমার পাগল ছেলেটি পিজা ছিদ্র করছে, দেখেন, তার পছন্দ, সেই নিজে বলে আমি পিজার রুটি তৈরি করব, আমি সব সেট করব। এই যে দেখেন কিভাবে করতেছে। কিন্তু শুধু মাংস আর ডিম খায়, আর কোনো কিছুই খেতে চায় না, আর খাওয়ার ভিতরে চাইনিজ সবজিটা খায়। আর অথচ এই সবজি পিজাটা কী যে তার পছন্দ তা বলা যাবে না। পিজাটা খাওয়ার পরে আমার বলল, আম্মু তোমার 100-র ভিতরে আমি 200 দিলাম। আবার বলে, না না তোমার 1000 দিলাম, এতই মজা হয়েছে আম্মু, খুবই টেস্ট। অসাধারণ পিজাটি আপনারা অবশ্যই আপনাদের বাসায় যদি বাচ্চা থেকে থাকে তাদের জন্য একদম মাস্ট তৈরি করে দিবেন সবজি খাওয়ানোর জন্য। দেখেন পিজার এই যে ডোর তৈরি করা হয়ে গেছে, সসও দিয়ে দিয়েছি। এবার সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা কিন্তু তার পছন্দ মতোই দিতে হবে, কতটুকু দিতে হবে, কতটুকু চিজ দিতে হবে সবই সে সাইড থেকে দাঁড়িয়ে আমাকে বলে দিচ্ছে। এই যে কেটেও দিতে বলল, কেটে দিচ্ছি। আর সাইড থেকে বলছে অনেক করে চিজ দিবা, যাতে অনেক উঁচু হয়ে যায় চিজে। মোটামুটি আমি নর্মাল চিজ দিয়ে দিয়েছি। দেখেন আপনারা চাইলে 2 লেয়ারও দিতে পারেন, আমার মনে হয় একটা দেওয়াই ভালো। চিজ দেওয়ার পরে বললো উপরে আরেকটু সবজি ছিটিয়ে দাও লুকটা আনার জন্য। আর এখানে প্রথমে হাই হিটে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে দিই চুলা, তারপরে একদম লো হিটে দিয়ে 15 মিনিট দিলেই পিজাটা একদম সেট হয়ে যায়। এই যে 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পিজাটা।
উঁচু করে। নিচের দিকটাও দেখেন আমার এটা সেট হয়ে গেছে। আর উপরেও একটা ফুটিয়ে দেখাচ্ছি, কাঠি বা চাকুর মাথা ফুটিয়ে দেখাচ্ছি। আমার পিজাটা একদম হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু শেয়ার করবেন। ওনারা চাইলে উপরে পেঁয়াজ রিং করে দিতে পারেন, টমেটো স্লাইস করে কেটে দিতে পারেন, খিরাই দিতে পারেন, কিন্তু আমার বাসায় যে খাবে সেগুলো পছন্দ করে না, এই জন্যই এইভাবে তৈরি করা। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।